বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এক জরুরি ভাষণে ঘোষণা করেছেন যে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে ইরানকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 12,000 সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়া এবং ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি মানবতার বিরুদ্ধে অপরাধ। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য। আমরা ইরানের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং তাদের প্রতিরক্ষা সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি। সরকারি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত গত কয়েকদিন ধরে চলা উচ্চ পর্যায়ের বৈঠকের পর নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সশস্ত্র বাহিনী প্রধানদের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 12,000 সেনার মধ্যে থাকবে পদাতিক, বিশেষ বাহিনী, প্রকৌশলী ইউনিট এবং লজিস্টিক সাপোর্ট টিম। সেনারা প্রাথমিকভাবে ইরানের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে মোতায়েন করা হবে বলে জানা গেছে।